হাজারো প্রশ্নের ঝুলি নিয়ে জীবন এগিয়ে চলে, প্রত্যেকটা উত্তরে খোঁজেই চলার পথ। কিন্তু যাত্রাটাই আসল, গন্তব্য না। তাই প্রশ্নগুলোকে সাথে নিয়ে চলুন, উত্তরগুলো নিজের মতো করে খুঁজে বের করুন। হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দুপুরে রান্না করেছিলাম শাহী চিকেন, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শাহী চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এখানে সব মশলা একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে আমি মাংসটা দিয়ে দেবো। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কালারের জন্য দিচ্ছি হলুদ, আর একটু ঝালের জন্য দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা এই দুটোই কিন্তু বাদ দিতে পারেন চাইলে। আমি একটু ঝাল ঝাল করব, তাই আমি একটু মরিচের গুঁড়োটা দিয়েছি। তো এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমি একটু বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিন। তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মাংসটা থেকে তেল ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে আমি গোলানো দুধটা দিয়ে দিব। আমি এখানে পাউডার দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে কষিয়ে নেব মাংসটা, আর কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাংসটা ভালোভাবে কষানো হয় আর সেদ্ধ হয়। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে গোলা দুধটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। বা এটা খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো রাখবো। আর এটা কিন্তু পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনার চাইলে কিন্তু এখানে টক দই দিতে পারেন। তো আমার কাছে টক দইটা ছিল না, তাই আমি এখানে টক দইটা দিতে পারিনি। তো এখন আমি এখানে গোলা দুধটা দিয়ে দিব, দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি এখানে 1 বাটির মতো গোলা দুধ দিয়েছি। আমি এখানে গুঁড়ো পাউডার নিয়েছিলাম 4 চামচের মতো, নিয়ে তারপর দুধটা গুলে নিয়েছি। তো এখন আমি এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর হ্যাঁ, মশলা যখন আমি পেস্ট করেছিলাম, তখন এখানে গরম মশলা সব দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। আর নামানোর আগে দিব ঘি। আজকে দুপুরে ছিল এই আয়োজনে, আরও অনেক কিছু ছিল, সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য।